হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো দেখো আজকে আমি কি রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আমি মাছগুলো ভেজে নিলাম, নেওয়ার পরে মাছগুলো ভেজে তুলে নিলাম। তারপর আমি পেঁয়াজ, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একটু নাড়ানাড়ি করে ফ্রাই করে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম এখানে আদা রসুনের পেস্ট। তো তারপরে আবারও আমি নাড়তে থাকলাম, নাড়ানাড়ি করতে থাকলাম। নাড়ানাড়িটাই হলো কাজ, আর কিছু করার নেই। তো নাড়ানাড়ি করতে থাকলাম। তো তারপর আর কি দেখতে থাকো তোমরা, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো এভাবেই তোমরা পাশে থেকো, আর আমিও সবার পাশে থাকবো। তো দেখো তারপরে একটু লঙ্কা, হলুদ, তার মধ্যে একটু জল অ্যাড করলাম। করার পরে আমি এখানে একটু নাড়ানাড়ি আবারও করে নিলাম। তো তারপরে মশলাটা কষা হয়ে এসছে। তো তারপরে আমি একটু কুচি কুচি করে রাখা টমেটো দিয়ে দিলাম, লাল লাল টমেটো। তো তারপরে আবারও আমি কিছুক্ষণ নেড়ে নেড়ে টমেটোগুলোকে একটু সেদ্ধ আর কি হতে দেব। তারপরে পুরোটা কষা হয়ে যাওয়ার পরে আমি একটু জল দিয়ে দিলাম। তো সামান্য একটু জল দিয়েছি, কারণ এখানে আলু টালু তো কিছু নেই, সব কিছু মশলা আছে। তো কষতে কষতে অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি তারপরে এখানে একটু ঢাকা দিয়ে দেব। তো চলে আসলাম কিছুক্ষণ পরে, আবারও দেখতেই পাচ্ছ মাছগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলা, সব মশলাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এখানে এবার আমি নামিয়ে নিচ্ছি। একটু গ্রেভি করলাম আর কি, পুরো গ্রেভিটা মাখা মাখা টাইপের, একদম পুরো গ্রেভি করলাম, একটু ঝোল টোল করিনি আর। তো তোমাদের কাদের কাদের এরকম ধরনের তরকারি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আমি এর আগে বিরিয়ানি খাওয়ার ভিডিও দিয়েছি। একটা দিদিভাই বলছিল যে তার মেয়ে নাকি বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। তো শুনে খুব ভালো লাগলো। বিরিয়ানি সবারই ভালো লাগে, আর ও তো বাচ্চা, ওর হয়তো আরও বেশি ভালো লাগে। তো তোমাদের ওই জন্যই বলছি, এরকম ধরনের খাবার খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে কি বলো তো, ভাববো যে আমার মতো কেউ না কেউ আছে, আমার বন্ধু হওয়ার মতো। তো তারপর আমি এখানে বাঁধাকপি কেটে রেখেছিলাম। তো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে আবার আগের প্রসেসে করে নিলাম, সব কিছু ভাজা করে নিলাম। তারপর এখানে বাঁধাকপিটা দিয়ে দিলাম। একটুখানি মাছের তেলও ছিল, তো তোমরা দেখেছো হয়তো, আমি তখন বলতে ভুলে গেছি, তখন গল্প করছিলাম। তো মাছের তেলও ছিল। তো তারপর বাঁধাকপিটা দিয়ে এখানে, তারপর বাঁধাকপি থেকে তো জল বেরাচ্ছে, তো বাঁধাকপিটা কমে কমে আসছে। তারপর নুন দিলাম মনে হয়, হ্যাঁ সেটা হয়তো দেখায়নি, না তোমরা দেখেছো কমেন্ট করে অবশ্যই বলবে। তো তারপর এখানে নাড়ানাড়ি করে নেওয়ার পরে তারপর এখানে আমি দিয়ে দেবো হলুদ, আর হলুদ লঙ্কা তো অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছি, ওটা স্কিপ করে গেছি। তো কিছু মনে করো না, সবটা একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো, বুঝতেই তো পারছো ভুল তো হতেই পারে, মানুষ মাত্র না। তো হলুদ লঙ্কা সব কিছু আগেই দিয়ে দিয়েছিলাম। তো দেওয়ার পরে এখন হয়ে এসছে আর কি, কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, রাখার পরে তো দেখো তারপরে নাড়ানাড়ি করছি, হয়ে এসছে বাঁধাকপিটা, এবার নামিয়ে নেব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা সবাইকে। আবার দেখা হবে পরের একটা কোনো ব্লগের সাথে।